মানে আপনি জানেন সর্বনাশ তো রাষ্ট্রে শুরু হয়েছে আরও অনেক আগে থেকেই। বিশেষ করে 2008-এর নির্বাচনের পরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার যে শুরু, বিশেষ করে 2011 সালের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিলুপ্তি, সেটার ধারা আমি মনে করি মানে এই বিলুপ্তিটাই বাংলাদেশের কর্তৃত্ববাদী ধারার তৈরির টার্নিং পয়েন্ট। এই যে একটা মানে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দেওয়া, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া, আমাদের যে মানে অন্তত তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা ঐক্যমত্য ছিল, তার ধারাবাহিকতা কিন্তু লম্বা সময় ধরে সব কিছুই হয়েছে, আমরা সব জানি এগুলো। এবং কর্তৃত্ববাদের প্রক্রিয়া 3টা নির্বাচনের মাধ্যমে ফেসিবাদে রূপান্তরিত হওয়া, এখন 5ই আগস্টের মাধ্যমে আমরা একটা নতুন ব্যবস্থা পেয়েছি, পরিবর্তন পেয়েছি, কিন্তু ব্যবস্থার জন্য অপেক্ষা করছি। সেই জন্য সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রের মধ্যে নানান চ্যালেঞ্জ আছে, ছিল, এবং এগুলো দূর করতে হবে। সেই চ্যালেঞ্জগুলো সংস্কারের মাধ্যমে ছাড়া দূর করা যাবে না। তো কিছু সংস্কার আমাদের আবশ্যক, তবে সংস্কারকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়া ঠিক হবে না। যেখানে মূল বিষয়টা হলো আমরা চাই গণতন্ত্রের উত্তরণ ঘটাতে। আপনি যদি গণতন্ত্রের উত্তরণ ঘটাতে চান, সেক্ষেত্রে তো নির্বাচন ছাড়া ট্রানজিশনাল পিরিয়ড পার করতে পারবেন না। তো নির্বাচন আসলেই মুখ্য বিষয়, কিন্তু নির্বাচনটাকেও সুষ্ঠু করতে হবে, গ্রহণযোগ্য করতে হবে। সেই জন্য কিন্তু কিছু সংস্কারের প্রয়োজন আছে। পাশাপাশি নির্বাচিত হওয়ার পরে যে সরকার আসবে, তাকে কিন্তু দায়িত্বশীল করতে হবে, জবাবদিহিমূলক করতে হবে, এবং পুনরায় যেন কোনো কর্তৃত্ববাদী বা ফেসিবাদী সরকার প্রতিষ্ঠিত না হয়, সেক্ষেত্রেও কিছু অ্যারেঞ্জমেন্ট, কিছু মেকানিজম তৈরি করতে হবে। এগুলো যে আমরা আগেও চিন্তা করি নাই তা না, আমরা প্রায় ধরেন 91 সাল থেকে অ্যাটলিস্ট বলতে পারি চিন্তা করে এসেছি। মুক্তিযুদ্ধের পরে ও চিন্তা হয়েছে না তা না, সংবিধান মানে প্রথম সংবিধানেও কিন্তু দেখা গেছে যে কিছু চিন্তা আমাদের ছিল, কিন্তু সংস্কার নানান ধরনের সংবিধান সংশোধনীর কারণে রাষ্ট্র ব্যবস্থাটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে সংবিধান আসলে বলতে কিছু আর নাই। এখন নাগরিকের অধিকার রক্ষার জন্যই তো নির্বাচন, এবং নাগরিকের পরিচয় রক্ষার জন্য নির্বাচন।